গাইস এখনো ঠিক মতো করে সূর্য ওঠেনি আর আমার ঘুম ভেঙে গেছে, ভাবা যায়। সকাল সকাল ঘুম ভেঙে গেছিল, তাই বিছানাটাকে ট্যাগ করে আমি চলে এলাম মাঠের দিকে। আর এদিকে এদেরও ঠিক মতো করে ঘুম ভাঙেনি। আর একে দেখো, এই যে ধরলো পিছু, আর পিছু ছাড়বে না, যেখানে যাবো সেখানেই আমার সঙ্গে সঙ্গে যাবে। আসলে কি বলতো গাইস, এরা মানুষ নয়, তাই বিনা স্বার্থে বিনা প্রয়োজনে সঙ্গে থাকে সব সময়। এরকম সময় এই জায়গাটায় বসার একটাই কারণ, আমাকে এডিট করতে হবে। কারণ কালকে রাতে কিছু সমস্যার কারণে এডিট করতে পারিনি, তাই এখন এডিট করব বসে বসে। এদিকে মাছটাকে দেখো কেমন ভাবে মরে পড়ে আছে, মানে এখনো মরেনি, খাচ্ছিল। যাই হোক, কত সুন্দরী না দৃশ্যটা দেখো, এখনো সূর্য ওঠেনি, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তারপর বাড়ি চলে এলাম, বাড়ি এসে মুখ হাত ধুয়ে হালকা করে এই বইটা পড়তে লাগলাম। তারপর হঠাৎ করে রাজেশদা ফোন করে বলে যে আয় কাজে যাবো, তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম কাজের দিকে। এদিকে লিফটে করে সব মালপত্র উপরে তুলে নিচ্ছিলাম। হ্যাঁ গাইস, যে জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গাটা হেভি ছিল, মানে ভেতরে ক্রামবোর্ড ছিল, খেলার জন্য সবকিছুই ছিল। এদিকে একবার উপর থেকে দৃশ্যটা দেখো, 3 নম্বর ফ্লোরে আছি আমরা। যখন আমরা এসেছিলাম তখন ওই পুকুরটাতে অনেকজনই চান করছিল, আমরা বসে বসে দেখছিলাম। ভাবছিলাম আমরাও যদি সেরকম ভাবে এই গরমে চান করতে পেতাম পুকুরটাই, কি ভালোই না হতো। আর এইদিকে এই যে ক্রামবোর্ডটা, কাজের শেষে হালকা করে ক্রামবোর্ড খেলছিলাম। আর এইদিকে হচ্ছিল রান্না, মানে ভাজা ভুজিগুলো। তারপর সবার শেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আজকে কাজ সমাপ্ত।